হাইব্রিড বলেন আর ইনব্রিড বলেন যেটাই বলেন, ঘনতারার উপরে আমনের কোনো আকর্ষণের একটা বৈশিষ্ট্য হলে আর কালারটা একদম গোল্ডেন কালার। হ্যাঁ, সোনালী ফসল যদি কেউ খুঁজতে হয় তাহলে সেন্ট্রো পায়জামের মধ্যে খুঁজতে এত পরিচর্যার পরে ব্লাস্ট আক্রমণ করে ফেলে, কিন্তু এইগুলাতে প্লাস্টিক মানে ওরকম আমি আক্রমণ করতে পারি। বড়তে যদি কেউ করতে পারে, জল ভালো হয় 40 মণ অনায়াসে হবে। দেন খেয়াল করে গোড়া থেকে একদম মাথা পর্যন্ত একটা আপনি সিটা বের করতে পারবেন। ধান চাষাবাদের সাথে এই উপমহাদেশের কৃষকেরা পরিচিত হাজার বছর ধরে। সেই আদি যুগ থেকেই কিন্তু মানুষের, বিশেষ করে এই উপমহাদেশের মানুষের হচ্ছে প্রধান খাদ্য শস্য হিসাবে শীর্ষ তালিকায় রয়েছে হচ্ছে ধান। ধান থেকে উৎপন্ন চাল এবং চাল থেকে রান্না হওয়া ভাত, সেটাই কিন্তু আমাদের প্রধান খাদ্য। দর্শক, তবে আমরা সেই ধান চাষে কতটুকু এগোতে পেরেছি সেই প্রশ্ন হচ্ছে এখন। আমরা কি আসলেই সেই ধান চাষে খুব বেশি ভালো ফলাফল আনতে পেরেছি? উত্তর নিশ্চয়ই হবে না। কিন্তু কেন নয়, কেন পারিনি, সেই প্রশ্নের উত্তর কি হবে? আসলে আমরা গাধার খাটুনি খেটেই যাই, ভালো জাত পাওয়া যায় না। যে কারণে, ভালো জাত না থাকার কারণে ভালো ফলনও পাওয়া যায় না। অর্থাৎ পরিশ্রম, ভাগ্য এবং ভালো সঠিক জাত, এই তিনটা জিনিস যখন মেলে না তখনই ভালো ফলন আসে না। দর্শক, আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে কথা বলছি হচ্ছে নাটোরের গুরুদাসপুর উপজেলার রশিদপুর গ্রামে। আমরা আজকে সেই প্রশ্নের উত্তর খুঁজতে চলে এসেছি হচ্ছে এই মাঠে, এবং এখানে এসে আমরা 2 থেকে 3টা জাতের ধান পাচ্ছি। আমার হাতের ডান পাশে রয়েছে হচ্ছে ঘনতারা, হাতের বাম পাশে রয়েছে হচ্ছে ফিলিপাইন সুগন্ধি। তো মোট মিলিয়ে, এবং এর পাশাপাশি রয়েছে হচ্ছে সেন্ট্রো পায়জাম, অর্থাৎ আমনের জন্য বেস্ট যে কয়েকটি ধান, সেই ধান নিয়ে আজকে আমরা কথা বলবো। এবং এখানকার কৃষকেরা কিন্তু ভালো ফলন ফলাতে পারছেন শুধুমাত্র এই সঠিক জাতের চাষাবাদের কারণে। আজকে আমরা একজন কৃষক ইমরান হোসেনের সাথে কথা বলবো এবং তার এই ধান চাষাবাদের গল্প, তার এই ধান চাষাবাদের জাত, কিভাবে চাষবাস করেন সেই নিয়ম, এসব বিষয়টি তুলে ধরার চেষ্টা করব উদ্যোক্তার খোঁজের ক্যামেরায়। আশা করছি পুরো অনুষ্ঠান জুড়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের দারুণ তথ্যচিত্র। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমরান ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আমি শুরুতে যেটা বলছিলাম যে আমাদের কৃষকরা আসলে গাধার খাটুনি খেটেও কিন্তু ভালো ফলাফল পান না, ভালো জাত পান না দেখে। আর এই ভালো জাত খুঁজতে খুঁজতে তো আজকে আমরা নাটোরে চলে আসছি। তো নাটোরে এসে আমরা আজকে কি কি জাতের ধান দেখব? এইবার আমি দাঁড়ে আছি, এটা হলো ঘনতারা। আচ্ছা। আর আপনার দাঁড়া আছেন এই পাশেটা হলো ফিলিপাইন সুগন্ধি। আচ্ছা। কোন ধানের মধ্যে যে মানে এত ভালো ধান হয়, আমি মানে এটাই আজ প্রথম দেখতেছি। মানে অনেক ধান চাষ করছি, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এত ভালো যে ধান হয়, আপনিও সচরাচর তো বিভিন্ন জায়গায় ধান দেখেন। আসলে সেটাই বলছিলাম দর্শকদেরও আমি, যে সচরাচর তো আমরা বিভিন্ন জায়গায় ধান দেখে থাকি বা আমাদের এলাকাতে হয়ে থাকে, চিকন ধান এবং লম্বা ধান, চিকন লম্বা, এত গাঁথুনি ঘন, আসলে পাওয়া মুশকিল। আর সেই সাথে দেখেন 250-300 করে ধান আছে, তাহলে ফলন বেশি হবে না কেন? সেটাই, যেখানে দেশি ধান 150 করে থাকে। আচ্ছা, আমি দাঁড়াই আছি, এটা হচ্ছে ফিলিপাইন সুগন্ধি। আপনি দাঁড়াই আছেন ঘনতারা। আচ্ছা, পাশের এটা কি? পাশের এটা আছে সেন্ট্রো পায়জাম। তাহলে মোট হচ্ছে আপনি 3টা জাত। হ্যাঁ। আচ্ছা, এই 3টা জাত আসলে এই ধানগুলা কোন সিজনে করতে হয়? এই মানে ঘনতারাটা, এটা মনে করি আমনে আর স্যার মানে বেশি উচ্চ ফলনশীল ধান নাই। হাইব্রিড বলেন আর ইনব্রিড বলেন যেটাই বলেন, ঘনতারার উপরে আমনের কোনো জাত নেই। আচ্ছা, ঘনতারা, এটা নিয়ে যদি আমরা একটু কথা বলতে চাই, এই জাতটা সম্পর্কে একটু আমাদের বলেন, কোথা থেকে কিভাবে সংগ্রহ? এটা ইন্ডিয়ার একটা জাত। এটা প্রথমে অল্প পরিসরে করছিলাম, কিন্তু পরে দেখলাম এর শীষে যে গাঁথুনি আর যে পরিমাণ ধান, এটা অবশ্যই মানে ফলনে বেশি হবে। আমি মাইপে ঘনতারা, হ্যাঁ এটা ঘনতারা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দারুণ তো। হ্যাঁ, আপনি এটা মেপে দেখছিলাম, সব ধানের আমার গত আমনে ফলন বেশি পাইছি। এই কারণে আগামী এবার বড় তো অল্প কিছু করছি, আর আমনে মানে আমার জমির মানে 3 ভাগেই দিয়ে দেবো হলে ঘনতারা। আপনি বলছেন আমনের জন্য বেশ ধান, তাহলে এই বোরোতে কেন করলেন? বোরোতে দেখলাম যে কেমন হয়, বোরোতেও মাশাআল্লাহ ভালো হয়। মানে এর উপরে কোনো ধানই ফলনে যেতে পারবে না। ধানের কোয়ালিটি একটু বলেন। ধানের কোয়ালিটি এটাও মাঝারি বলতে পারেন আর কি, মাঝারি মানে চিকন, মানে 29 ধানের চাই একটু
ছোট কিন্তু সামান্য একটু মোটা। আচ্ছা, তার মানে আমরা এটাকে চিকনের ক্যাটাগরিতে রাখতে পারছি না। মানে এটা মাঝারি ক্যাটাগরি থাকতে হবে। হ্যাঁ, চিকন বলতে পারবো না, আবার একেবারে মোটাও বলতে পারবো না না। না, মোটা বলা যাবে না, মাঝারি একটা ধান বলবো। মাঝারি ধান। হ্যাঁ, আচ্ছা, ফিলিপাইনটাকে আমরা কি ধান বলি? ফিলিপাইনটা চিকন, অবশ্যই যারা একটু চিকন ধানের ভাত খাইতে পছন্দ করে, এই ধানের ভাতও খাইছে খুব, মানে ভাতটা খুব স্বাদ, এবার চিকন ফুরফুরে হয়। আচ্ছা আচ্ছা, আপনি বলছিলেন যে ফিলিপাইন সুগন্ধি। জি, সুগন্ধি কেন বলছেন? মানে এর ভাতটা রান্না করলে একটু ঘ্রাণ আছে আর কি। তাই নাকি? জি। আচ্ছা, তো এইটা সম্পর্কে একটু বলেন। এটা আপনার মানে ভাত খাওয়ার জন্য বেস্টে বলতে পারেন। যারা অল্প জমি চাষ করে, যে আমি বাড়িতে ভাত খাওয়ার জন্য এই ধানটা চাষ করব, তারা ফিলিপাইন সুগন্ধ এটা করতে পারে। আচ্ছা, মানে বাজারে যে চাউল কিনে খাবেন, মানে তার চেয়ে এটা দামি চাউল। ও আচ্ছা, তার মানে যদি আপনি ধরেন একটু দামি চাউল খাবেন, দামি চাউল তার চেয়ে এটা বেশি স্বাদ পাবেন। মানে যদি আপনার মনে হয় যে না, আমি বাজার থেকে না কিনে নিজে একটু চাষ নিজে, করে হ্যাঁ, খাবো, তাহলে এই ধানটা তাহলে করতে আপনি পারেন এবং ফিলিপাইনটা করবেন। বাণিজ্যিকভাবে করতে পারেন। কারণ চিকন ধানের চাহিদা মোটামুটি সব এলাকাতেই একটু বাজারে দাম বেশি পাওয়া যায়। আচ্ছা, এবং ফলনটাও যেহেতু শীষে ধান বেশি থাকার কারণে ফলনটাও মানে তুলনামূলক কম বলতে পারছেন না, বেশি বলা যায়। বেশি বেশি, হ্যাঁ। আপনি হারভেস্ট করার পরও দেখবেন অন্য ধানে চাই হয় 1 মণ হলে বেশি হয়েছে। আচ্ছা, তো আপনার ঘনতারা শুনলাম, ফিলিপাইন সুগন্ধি শুনলাম, হ্যাঁ, এবার সেন্টু পাইজাম দেখতে সেন্টু পাইজাম, ওটাও আমনের আপনার একটা উচ্চ ফলনশীল জাত। ওটার একটু জীবনকালটা তুলনামূলক এই ফিলিপাইন সুগন্ধি চাই একটু বেশি, 20 দিন বেশি, 15 থেকে 20 দিন পরে কাটতে পারবেন। ওটারও ফলন ভালো, রোগ বালাই মোটামুটি অন্য ধানে যেরকম হয় ওরকম রোগ বালাইও নাই, রোগ বালাই কম। আচ্ছা আচ্ছা, অল্প পরিচর্যাতে ভালো একটা ফলন হয়। ধানের কোয়ালিটি কেমন? ধানের কোয়ালিটি আপনার হলো এই কিছুটা এই ফিলিপাইনের মতোই। সেন্টু পাইজাম এবং সেন্টু 21 যে ধানটা আছে, এর আকর্ষণের একটা বৈশিষ্ট্য হলো এর কালারটা একদম গোল্ডেন কালারের ধান। ওটা গোল্ডেন কালার। গোল্ডেন কালার মানে আপনি যে ওই যে আমরা বলি না যে সোনালী ফসল, সোনালী ফসল, হ্যাঁ, সোনালী ফসল যদি কেউ খুঁজতে হয় তাহলে সেন্টু পাইজামের মধ্যে খুঁজতে হবে। সেন্টু পাইজামের মধ্যে, হ্যাঁ, ওটার মধ্যে ওই বৈশিষ্ট্যটা আছে। আচ্ছা, এবার আমরা একটু ছোট্ট ছোট্ট করে চাষাবাদের নিয়মটা জেনে জি। নেব। ঘনতারা চাষাবাদের নিয়মটা একটু বলুন। ঘনতারা এটা আপনার অন্যান্য আমরা যে 29 ধান করি, চারার বয়স, সার শেষ ওই 29-এর মতো করলেই হবে। আচ্ছা কিন্তু ফলনটা ওই একই পরিচর্যা করে ফলনটা 29-এর চেয়ে অনেক বেশি পাবেন। আচ্ছা, জীবনকাল কতদিন? জীবনকাল বোরোতে করলে 140 থেকে 45 দিন লাগবে, আমনে করলে 130 দিন লাগবে। আচ্ছা, তবে আপনি বলছেন যে আমনে করার জন্য। হ্যাঁ, আমনে করা যায় না। আমনে করলে আপনি শুধুমাত্র বোরোতে ট্রায়াল দিয়ে দেখছেন। হ্যাঁ, বোরোতে ট্রায়াল দিয়ে দেখলাম যে ভালো হয়, খারাপ না। আচ্ছা, সে ফিলিপাইনের জীবনকালটা কেমন? ফিলিপাইনের জীবনকালটা একটু তুলনামূলক কম। এটা 100 চারা থেকে 115 থেকে 20 দিনের মধ্যে আমনে হারভেস্ট করতে পারবেন। আচ্ছা আচ্ছা, আর যদি বোরোতে করেন তাহলে আপনার 125 দিনের মতো, 25, কোনো ক্ষেত্রে 30 দিনও লাগতে পারে। আচ্ছা, সেন্টু পাইজামে? সেন্টু পাইজামের ওর জীবনকালটা যদি আমনে করেন তাহলে 130 থেকে 35 দিন। আচ্ছা, আর বোরোতে করলে 40 থেকে 50 দিনের মধ্যে হারভেস্ট করতে পারবেন। বোরোতে একটু বেশি সময়, একটু বেশি সময়, আমনে একটু কম সময়। আমনে একটু কম সময়। তো এই যে আপনার তিনটা ধান আমরা দেখছি, তিনটা ধানেরই কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য, জি, কিন্তু চাষাবাদের নিয়ম এক। নিয়ম এক, চাষাবাদের আচ্ছা, নিয়ম এক। এখন আমার প্রশ্ন হচ্ছে যে সাধারণত আমরা কিন্তু ধানে বেশি পরিমাণ লস খেয়ে যাই, যে একদম ধান পাকার অবস্থায় এসে যাবে প্রায় কাছাকাছি, তখন কিন্তু ব্লাস্ট ধরে। জি জি, তো এই আপনার এই তিনটা জাতে আসলে ব্লাস্টের সম্ভাবনা কেমন? আমার এই ঘনতারা, সেন্টু পাইজাম, তারপরে আপনার হলো ফিলিপাইন সুগন্ধি, এগুলোর মধ্যে ব্লাস্ট নাই। মানে অন্য 29 ধান থেকে এত পরিচর্যার পরে ব্লাস্ট আক্রমণ করে ফেলে, কিন্তু এইগুলাতে ব্লাস্ট মানে ওরকম আমি আক্রমণ খুঁজে পাইনি। আচ্ছা, যদি আমরা একটু ঘনতারার ফলনের ব্যাপারটা নিয়ে বলতে চাই, 33 শতকে ঘনতারায় কতটুকু ফলন? এটা বোরোতে যদি কেউ করতে পারে, আমার যে মানে চাষ করে যে ধারণা হয়েছে, মানে জল ভালো হয় 40 মণ অনায়াসে হবে ঘনতারা। ঘনতারা। আচ্ছা, ঘনতারা মানে এর ধানের সিটা হয় না, আপনার দেন খেয়াল করে গোড়া থেকে একদম মাথা পর্যন্ত একটা আপনি সিটা বের করতে পারবেন না, একটা সিটা নেই, একটাও নাই, একটা সিটা নেই। তাহলে ঘনতারা মোটামুটি বোরোতে করলে একটু ফলন পাওয়া যাবে। আর মূলত তো এটা আমনে যদি করেন, ধরেন এটা 30 মণ পর্যন্ত হওয়া সম্ভব। আমি গত সিজনে 28 মণ পাইছি। আচ্ছা, ঘনতারা। ঘনতারা। ফিলিপাইনটার কিরকম ফলন? ফিলিপাইন সুগন্ধি আপনার আমনে করলে 25-26 মণ এরকম ভালো হলে হয়। আচ্ছা, 25-26 মণ। 26 মণ। এবং এটা আমনেরই জাত? আমনেরই জাত। আচ্ছা, আর হচ্ছে আপনার সেন্টু পাইজামটা? সেন্টু পাইজামটা ওটা 28 মণ পর্যন্ত হয় ভালো হলে আমনে। 28 মণ। 28 মণ। তো সব মিলিয়ে আমরা যদি ফলনে বলতে চাই, যে ফলনেও মোটামুটি এগিয়ে থাকছে। তবে যারা আমনে বেশি ফলন মানে পেতে চাচ্ছেন, তারা আমার এই তিনটা ধানের মধ্যে যে কোনো একটা করলেই হবে। আচ্ছা, ধরেন আমাদের দেশে সাধারণত আমনে কতটুকু ফলন পাওয়া যায় 33 শতকে? আমনে ধরেন এই 16 মণ 18 মণ, খুব বেশি হলে 20 মণ, 2 একটা আচ্ছা,
ধান হইতে পারে। আর আপনি যে জাতগুলা চাষ করছেন এগুলা 30 মণ, মানে যদি ওগুলা 20 মণ হয়, এটা 30 মণ অনায়াসে হবে। মানে নরমালি আপনি একই জমিতে 8 থেকে 10 মণ বেশি মানে পাচ্ছেন। পরে 1.5 গুণ ফলন হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, দাম কিরকম পাওয়া যায় এগুলো? দাম আপনার ঘনতারা, সুগন্ধি, ফিলিপাইন সুগন্ধিটার একটু দাম বেশি, আর এগুলা মোটামুটি 29 ধানের মতনই সচরাচর যে দাম? হ্যাঁ, 29 ধানের মতো দাম। তার মানে আপনি বাজারে দাম পাচ্ছেন একই, অথচ আপনার ফলনটা 8 থেকে পাচ্ছে 10 বেশি। মণ হ্যাঁ, বেশি। আমার পাশের জমি যেখানে ধরেন 29 স্বর্ণা ধান চাষ করে, যেখানে পাচ্ছে হলো 20,000 টাকা। 33 শতক? হ্যাঁ, 33 শতকে। আমি ওই একই টাকা ইনভেস্ট করে, একই শ্রম দিয়ে ধান, সেখানে আমি পাচ্ছি হলো 30,000 টাকার। আচ্ছা তাহলে তো ওদের সাথে 10 মণ আগে থাকলাম। আচ্ছা, তাহলে লাভ আমার হবে না, ওদের হবে। সেটাই। তাহলে অবশ্যই এই জাতগুলো চাষ করবো, যেগুলো দ্বারা আমি বেশি ফলন পাচ্ছি, বেশি বাজারে থেকে বেশি মুনাফা অর্জন করতে পারতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন এই 3 জাতের মধ্যে আমার একটাই কথা থাকবে, যারা হয়তো মানে 3টাই ভালো জাত, যারা খাওয়ার জন্য, যে ভাই আমার অল্প জমি আছে, আমি বিক্রি করবো না, শুধু খাবো, তাহলে আমার একটাই সাজেশন, তারা ফিলিপাইন সুগন্ধি করতে পারে। আচ্ছা, মানে খাওয়ার এর ছাড়া ভালো কোনো ধান নেই। মানে 3টাই ভালো, তবে আপনি যদি শুধু নিজে খেতে চান হ্যাঁ, যে একটা ভালো জাতের মানে জি। চাউলের ভাত খাবো, তাহলে আপনি ফিলিপাইন সুগন্ধি হ্যাঁ, পাবেন। ফিলিপাইন এটা সুগন্ধি। বলতে চাচ্ছেন, জি, তাই তো? জি। আর যদি বেশি বেশি ফলন পেতে চান, তাহলে ঘনতারাও করতে পারেন, সেন্টু পায়জামা। সেন্টু পায়জামা করতে পারেন। আচ্ছা, সব শেষে আমাদের দেশবাসীর উদ্দেশ্যে, আমাদের যে সকল কৃষক ভাইয়েরা ভালো লাভ করতে পারেন না, প্রচুর কষ্ট করেন, আমরা জানি যে কৃষকেরা যে পরিমাণ কষ্ট করেন, সেই সমমূল্যের মূল্যায়নটা পেতেন, তাহলে কিন্তু আমাদের দেশ আরো এগিয়ে যেত। অবশ্যই। সেই সকল কৃষক ভাইদের জন্য কোনো কথা থাকবে কি? আমি কৃষক ভাইদের একটা কথা বলতে চাই, যারা যে সেই সনাতন পদ্ধতির আগের ধানগুলো চাষ করে, মানধাতা আমলের। সেই মানধাতা আমলের স্বর্ণা 29 চাষ করে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হয়, একদম পানির নিচে যাচ্ছে, তারপরে আমরা ফলন কম পাচ্ছেন, তাদের উদ্দেশ্য বলবো, আমি যে 3টা ধানের কথা বললাম, এই 3টা ধানই চাষ করে তারা একবার দেখতে পারে, অল্প পরিসরে করে দেখতে পারে যে আসলে লাভটা কোনটাতে বেশি। সেটাই সেটাই। ওইটা যদি 20 মণ পায়, সেখানে এটা যদি 30 মণ পায়, তাহলে অবশ্যই এই ধানে তারা আসবে। অল্প পরিসর থেকে পরে এবার দেখা যাচ্ছে সব পুরা যা জমি আছে সবগুলাই আমার এই জাতগুলোর মধ্যে চলে আসবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ চলে আসবে, এবং আমরাও সেটা প্রত্যাশা করি। দর্শক, আমরা শুরুতে যেটা বলেছিলাম যে নাটোর অঞ্চলে কিন্তু ইমরান ভাইয়ের হাত ধরে, অর্থাৎ কৃষি উদ্যোক্তা ইমরান হোসেনের হাত ধরে এই পুরা একটি মাঠ কিন্তু হচ্ছে নতুন নতুন ধানের চাষাবাদ শুরু হয়েছে। এবং এই যে আমন সিজনে আপনি ভালো ফলনের জন্য কোনটা চাষ করবেন, উনি সেটা নিয়ে কাজ করছেন। বোরোতে কোনটার জন্য ভালো ফলন হবে, সেটা নিয়ে উনি কাজ করছেন। তো এইভাবে করে আমরা দেখেছি যে মোটামুটি কয়েক সিজন আসার পরে, যে প্রথম দিকে উনি কয়েকটা ক্ষেতে চাষ করলেও আস্তে আস্তে করে পুরা মাঠ, এমনকি তার আশেপাশের উপজেলাগুলোতেও ছড়িয়ে যাচ্ছে। তো আপনারা যারা বিভিন্ন জেলা উপজেলা থেকে আমাদের এই পর্বটি দেখছেন, তাদেরকে অনুরোধ করব যে ইমরান ভাইয়ের সাথে যোগাযোগ করেন। আপনারা প্রয়োজনে এই ধান অল্প কিছু চাষ করে দেখেন ইমরান ভাই, তাই না? অল্প কিছু চাষ করে দেখেন, আশা করছি আপনাদের একটা ধারণা জন্মাবে যে আসলে আমরা কোনটা রেখে কোন জায়গাতে পড়ে আছি, জি, তাই না? ইমরান ভাই, তাহলে ভালো থাকবেন, এবং আমরা আশা করব সামনে হয়তো আমাদের কৃষক ভাইদের জন্য আপনি আরও বেশি কাজ করবেন, আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবেন ইনশাল্লাহ। তেমন একটি শুভকামনা এবং প্রত্যাশা আপনার কাছে রেখে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।